বাবারে আজকে সকাল সকাল এত বৃষ্টি, পুরো দেখুন জাস্ট প্রচণ্ড ঠান্ডা। ভোর রাত থেকে যা কন্টিনিউ বৃষ্টি চলছে তো চলছে, বৃষ্টির কোনো থামার শেষ নেই। কিন্তু বরকে তো কাজে যেতে হবে, আমি ভাবলাম যে একটু পরে যাবে কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমি আজকের ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে ড্রাই ফ্রুট ভিজানো ছিল কিছুটা, আর তরমুজটা ছিল সেই অনেক দিন থেকে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর মানে খাওয়ার টাইমই হয়নি, তো তাই জন্য আজকে তরমুজটা খাবো, কেটে ফেলবো, নাহলে খারাপ হয়ে যাচ্ছে দেখলাম। তো এখন ব্রেকফাস্টটা রেডি করে ফেলি, তারপরে কথা হচ্ছে। ঘরটা প্রথমে ঝাঁটিয়ে দিচ্ছি, আর আজকে কিন্তু ঘর মুছবো না, কারণ যে মানে আজকের বৃষ্টি হওয়ার জন্য না একটু কেমন একটা ভ্যাপসা টাইপের লাগছে। আর জানি না, আমরা দোতলাতে চলে যাব বলছি, এবারে সেখানে কীরকম হবে, চারতলাতেই যদি এরকম একটু মানে এই দেওয়ালগুলোতে একটু কেমন কেমন লাগে, আর যেন কেমন একটা টাইপের লাগে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তো তারপর এখানে ঝাঁটানোর পরে দুধটা গরম করে তারপরে এই যে এখানে সকালের ব্রেকফাস্টটা রেডি করলাম এখন। তো আমি ভাবছিলাম আজকে মনে হয় সারাদিন মেঘলা হয়ে থাকবে, আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগবে। তো প্রচণ্ড ঠান্ডাই লাগছিল এত সময় ধরে, পুরো গায়ে একটা ওড়না চাপিয়ে রাখছিলাম, একটা জামা পরে নিয়েছিলাম এই নাইটিটার উপরে। কিন্তু এখন আবার দেখুন আলো, মানে সূর্যের আলো বেরিয়েছে, তো সেটা বেশ ভালো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি তো ভাবছিলাম যে আজকে শ্যাম্পু করব, কিন্তু আমি স্নান অলরেডি করে নিয়েছি, কিন্তু মাথা ধুইনি। তো মাথাটা অনেক নোংরা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকদিন ধোবো করতে করতে আর ধোয়াই হচ্ছে না। আর আজকে বৃষ্টি হয়ে গেছে, এত ঠান্ডা লাগছিলো, আমি বলছি মানে আমি তো বহু কষ্টে স্নান করেছি মাথা ওই জন্য ধুইনি। আর যদি শ্যাম্পু করি তাহলে অনেক সময় ধরে এখন চলতো, তো সেই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখন এই যে রোদ বেরিয়েছে, এখন রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, জাস্ট খেতে বাকি। আমার বর এখনও আসেনি, এলে খাবো তো তখন। আর আজকের এই ঠান্ডার জন্যই কিছু রান্নাই করিনি বলতে গেলে, তেমন ওই মেথি শাক দিয়ে ডাল করেছি আর আলু সেদ্ধ করেছি। আর ছাড়া আমার মনে হলো যে এগুলোই ঠিক আছে, আর কিছু করব না। তো আর আমার বর কিন্তু আজকে চিকেন আনবে দুপুরবেলা, বললো যে ওই জন্য কম সম কিছু একটা করে দাও, আর রাত্রে তখন চিকেন খাবো। মানে ওই বাঙালির কথা আর কি, যে চিকেন হবে মানে পেট আগে থেকে পরিষ্কার করে রাখতে হবে, মানে পেট খালি রাখতে হবে, যে চিকেনটা খেতে পারে যাতে। যেহেতু সপ্তাহে একদিন চিকেন হয়, তো তাই জন্য কিন্তু চিকেনের প্রতি একটা আলাদাই আবেগ কাজ করে এখানে, তো সেই জন্য এরকম করেছি। আর ভিডিও কিছুই বানাইনি এই কারণে। আর আমার বর যে চিকেন আনতে গেছে, একটু আগে ফোন করলাম যে চিকেন আনতে গেছে, তো সেই জন্য আর চলে আসবে, বেশি সময় একটা লাগবে না। বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও এতটা গেছে, মানে ভাবতে পারা যায় যে চিকেনের প্রতি কতটা আবেগ না থাকলে এত দূরে 7 কিলোমিটার দূরে এই বৃষ্টির মধ্যে, মানে এত ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে যাওয়া সম্ভব নয় আসলে। রবিবার ছাড়া আর কিন্তু কোনো দিন টাইম পাওয়া যায় না, আর আজকে রবিবার, তাই জন্যই চিকেন। আর এখন যেহেতু ফ্রিজ আছে, আগে কী হতো ফ্রিজ যেহেতু ছিল না, তাই জন্য কিন্তু মানে দুপুরবেলা যে 1টার সময় আনলেও 1টার সময় রান্না করতে হতো, কিন্তু এখন একটু সুবিধা হয়েছে। আর 1টার সময় রান্না করে তারপরে আবার 10টার সময়ও খেতে ইচ্ছা করতো না, রাত্রে কেমন একটা লাগতো। আর এখন এই জন্য একবেলার জন্যই মানে নিয়ে আসা হয় চিকেনটা, তো অনলি রাত্রে হবে এটাই ভালো হয়েছে। এখন নিয়ে চলে এলো, এখন থেকে ম্যারিনেট করে রেখে দিলাম, তারপরে রাত্রে রান্না হবে, এটা হয়। আর তখন কি হতো, তখন যেহেতু মাংসটা পচে যাবে, ফ্রিজ যেহেতু ছিল না, তাই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে সেই 1টার সময় নিয়ে আসুক, 12:30টার সময় নিয়ে আসুক, 1:30টার সময় নিয়ে আসুক, তখনই কিন্তু রান্নাবান্না। আমার আগের ভিডিওগুলো যদি দেখা হয় তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কখন মানে সেই কত 1টার সময়ও অনেকদিন মাংস নিয়ে এসছে, তারপরে রান্নাবান্না হয়েছে, তারপরে খাওয়া দাওয়া হয়েছে, মানে খেতে খেতে দুটো তো এইরকম হয়। কিন্তু আজকে এখন ফ্রিজ চলে আসার কারণে এসব ঝামেলার মধ্যে আর পড়তে হয় না, তো এটা বেশ ভালো একটা ব্যাপার হয়েছে আমাদের সঙ্গে। তো এখন কিন্তু রেডি হয়ে গেছি, দেখেই বুঝতে পারছেন। আর আজকে কিন্তু আবারও ঘুরতে যাচ্ছি দিদাদের সঙ্গে। আর মানে আমি জানি না কেন এই টাইমটা আমার বিশাল ভালো লাগে, দিদাদের সঙ্গে দেখা হবে। অনেক কালকের যাইনি, কারণ কালকের আমার বর একটু দেরি করে বিকাল করে
গিয়েছিল, মানে ওই 5:30টার পরে গিয়েছিল। আর এখানে তো আমরা 5টার সময় মিট করি একসঙ্গে, তারপরে যাওয়া হয়। তো সেই জন্য কালকে আর বেরোয়নি। আমি বলছি না, তুমি যখন থাকছো তাহলে আমি আছি। আর আজকে কিন্তু ও চলে গেছে, তো তাই জন্য রেডি হয়ে গেছি। এখন দিদাটাও ওইখানে মানে আসবে, এলে আমাকে ডাকবে, ডাকলে ছুটে যাব। তো আমার তো বিশাল ভালো লাগে এই সময়টাতে, কারণ সবার সঙ্গে, দিদাদের সঙ্গে মানে পরিচয় হয়ে আমার সত্যি খুব ভালো লাগছে। আর সেটা আপনারা আমার ভিডিওগুলোতে দেখতেই পাচ্ছেন যে আমি কতটা এখন অনেক আগে থেকে অনেক হ্যাপি আছি, বেশ ভালো লাগে সবার সঙ্গে এখন কথা বলছি। বা আমার মানে সবার সঙ্গে ভালো লাগে, এরকম সবার সঙ্গে কথা বলতে ভালো লাগে, সবার কথা শুনতে ভালো লাগে। আর আমি একজন গুড লিসেনার বলতে পারো সবাই, কারণ আমি যতটা না বলি তার থেকে আমি শুনি বেশি। আর ভালো লাগে, আর শুনলে বোঝা যায় যে কোন মেন্টালিটি কোথায় কাজ করছে। তো এটাই হচ্ছে কথা। তো বকবক করবো না, রেডি হয়ে গেছি, এখন যাই। দিদারা মানে বারান্দায় দাঁড়িয়ে থাকবো, দিদারা ডাকলেই চলে যাবো। এই যে সবাই ঘুরতে যাচ্ছে, আর আজকের আকাশের অবস্থাটা জাস্ট দেখুন, খুব সুন্দর, হালকা হালকা মেঘও আছে। কিন্তু ওই পাশ দিয়ে দিদারা কিন্তু আসবে, ডাকবে। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য জাস্ট দেখুন পুদিনা গাছগুলোর অবস্থা খারাপ, এই হয়েছে কথা। তো আমি এখন ওয়েট করছি কখন আসবে দিদারা। ওয়েট করতে করতে বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তারপরে দিদারাদের দেখা পেলাম, তো চলে এলাম। এই যে দেখুন দুটো কাক কি সুন্দর ঘুরছে। আর কাক নাকি বলে ভূত, তবে আমি তো জানি কাক পাখি, কিন্তু তবে বলে। তো এটা যদি সত্যিই কাক ভূত হয়, তাহলে এটা হয়তো আমার মামা দাদু আর বুড়া দাদু, কারণ আমাকে এই দুজন মানুষ প্রচুরই ভালোবাসতো, তো যারা এই পৃথিবীতে আর নেই এখন আর। আর এই যে কুলের গাছটা দেখলেন, এটাতে প্রচণ্ড কুল হয়েছে। আর এই যে দেখুন কত কুকুরছানা হয়েছে, এদেরকে মানে একটা গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়, গিয়ে আবার বন্ধাত্ম করে দিয়ে ওইখানে মানে অন্য জায়গায় ছেড়ে দেয়। এখানে ক্যাম্পাসের ভিতরে বেশি কুকুর কিন্তু রাখেনি, কিন্তু এখন দেখছি ইদানিং প্রচণ্ড কুকুর হয়ে গেছে। আর আমার তো কুকুরকে ভীষণ ভয় লাগে। আমি ডগ লাভার অতটা নই, মানে হ্যাঁ অ্যানিমেল লাভার, কিন্তু আমি অতটা মানে কুকুরকে আদর করা বা কিছু, আমার কুকুরকে ভয় লাগে একটু বেশি। আর তারপরে এই যে এইখানেই আমরা গল্পগুজব করি, তো এখানেই চলে এসেছি। কত পাখি, পায়রা, এই যে দুটো চড়ুই পাখি, চড়ুই নয় শালিক পাখি, ওই যে ওই পাশে তিনটে। আবার সেই আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে যাচ্ছি আজকে একটু হাঁটতে। আজকেরও কিন্তু অন্য একটা জায়গায় যাচ্ছি সম্পূর্ণ। আর আজকের এখানের মিলিটারি স্টেশনটাও দেখাবো। আর এই যে ফুলগুলো, এই ফুলগুলোকে ছবি না তুলে তো আমি থাকতেই পারবো না, এত সুন্দর সুন্দর ফুল হয়েছে বলার কথা নয়, এগুলো আগে আপনাদেরকে দেখাইনি। তো এটা ওই নারী শক্তির পাশেই, কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে, জাস্ট দেখুন কত সুন্দর ফুলটা। এই ফুলগুলোর নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এত সুন্দর ফুল না, এগুলো দেখে আমার মন ভালো হয়ে যাচ্ছে। আর মানে আমি ফুলকে এত পছন্দ করি, আমার যদি ছোট্ট করে নিজের একটা ঘর হয় কখনো, আমি না প্রচুর ফুল লাগিয়ে রাখবো। আর এই যে দেখুন কত ছোট ছোট ফুল, কত সুন্দর সুন্দর ফুল এগুলো। মানে অনেক রকমেরই তো ফুল দেখেছি, ফুল মানেই যে কোনো ফুল মানেই ভালো লাগে সব কিছু, কিন্তু এইগুলো একটা আলাদা রকম লাগছে, কারণ একসঙ্গে বিভিন্ন রকমের ফুল আছে। আর এই যে দেখুন মাছিটা বসে, আমি জানি যে মৌ পোকা বসে, কিন্তু এই মাছিও ফুলের উপরে বসে মধু সংরক্ষণ করছে, সেটা আবার একটু অদ্ভুত লাগছে। আর এখানে ফুল আছে, আর ফুলগুলোর জন্য দেখুন এই মানে জালগুলোর উপর দিয়ে বেরিয়ে গেছে অনেকগুলো ফুল, আর যেগুলো বেরোয়নি সেগুলোকে এরকম জাল দিয়ে ঘিরে রাখছে। এটা জানি না জালগুলো কেন ঘিরে রাখছে, এটা কিন্তু আমি বুঝতে পারলাম না কেন ঘিরে রাখছে। ফুল তো কেউ তুলে না এখানে, ওই রাস্তার ফুলগুলোই তোলা হয়, কিন্তু এই মাঝখানে যে এত সুন্দর ফুল, বড় বড় ফুল রেখেছে, এগুলোতে কিন্তু কেউই হাত দেয় না, কিন্তু তা সত্ত্বেও এরকম জাল দিয়ে রাখছে কেন কে জানে, জানি না।
আর এই যে রাস্তার চারপাশে দেখুন এই কাগজ ফুলের গাছগুলো, এগুলো তো মানে এত সুন্দর লাগছে, কত রকমের কালার আছে। জেঠুদের ঘরে কিন্তু এই কালারের হলুদ কালারের এটাও ছিল। এই যে লেখা আছে আই লাভ জয়পুর মিলিটারি স্টেশন, তো এখানেই চলে এসেছিলাম। এরপরেও আরও একটু দূরে যাব। আর এই ফুলটা কত সুন্দর দেখুন, আর এই ফুলটাও দেখুন কত সুন্দর। আগের ফুলটা কত থোপকা থোপকা টাইপের লাগছে না, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আর এটা অরিজিনালিতে মানে চোখে দেখলে ভালো লাগছে, কিন্তু ফটোতে অতটা ভালো আসছে না। আর এটা দেখুন কত সুন্দর ছোটো ছোটো থোপকা থোপকা ফুল, বিশাল ভালো লাগছে। এগুলো যদি জেঠু দেখতো তাহলে কিন্তু জেঠু কিন্তু লাগিয়েই ছাড়তো, কারণ জেঠুও দেখেছি ফুলের শখ প্রচুর। তারপরে এই যে এখানে চলে এসেছি, এখানেও দেখলাম যে গার্ডেনে কিন্তু বসছে, এর ভিতরে বসা যায়। আমি আসলে কোনো দিন আসতাম না, তো তাই জন্য দেখিনি যে এখানে কেউ বসে বা কেউ ছবি টবি তুলছে বা কিছু। কিন্তু এখন তো ইদানিং বেরোচ্ছি, এখন কিন্তু সবাই ছবি কম বেশি ছবি তুলে ভিডিও বানায়, আমি দেখেছি। আবার অনেকে তো ফটোশ্যুটও করে এখানে, এত সুন্দর একটা এলাকায়। ওই আর্মিরই বউরা তো এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য সুন্দরভাবে বাঙালিদের মতন শাড়ি পরে এসে এখানে ফটোশ্যুট করে। তারপরে এই যে এই পাশে বাম দিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাতে কিন্তু এমএইচ চলে যাচ্ছে, মানে এখানে ওই পাশে হসপিটাল আছে। আর এই যে তাল গাছগুলো, এগুলো কি তাল গাছ বলবো তো না কি গাছ জানি না, কিন্তু দেখুন কত সুন্দর আছে। আর এই ফুলটা কত সুন্দর, এই হলুদ হলুদ ফুলগুলো এত সুন্দর, প্রত্যেকটা ফুলই এত ভালো লাগছে যেগুলোকে না দেখিয়ে আমি আর থাকতে পারছি না, আর আমি নিজেও না দেখে থাকতে পারছি না। তারপর ভাবলাম এই পার্কটার মধ্যে একটু বসা যাক, তো তাই জন্য চলে এলাম এই পার্কে। এই পার্কে কিন্তু কোনো দিনও আসিনি আগে। তো দেখুন এখানে হাতিকে প্রচুর মানে, তো তাই জন্য সব জায়গায় হাতি রাখছে, হাতিকে এখানে ভগবান হিসাবে মানে। আর এগুলো মানে ঘাস দিয়ে হাতিকে তৈরি করা হয়েছে, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এখানে কিন্তু এই ঘাসওয়ালা হাতিকে প্রণাম করে সবাই। কালকের বৃষ্টির জন্য একটু কিন্তু মাটিগুলো ভেজা ভেজা আছে এখনও, বৃষ্টির জন্য চেয়ারে এই যে বেঞ্চে জল পড়ে আছে। আর্মি ক্যাম্পাসের ভিতরে এই বিকেল হলেই একটা সুন্দর মিউজিক বাজাতে থাকে, পুরো সেই 12টা পর্যন্ত চলতেই থাকে, সুন্দরভাবে মিউজিক বাজে। আর আজকের তো ওয়েদারটা জাস্ট দেখলেন, কালকের বৃষ্টি হওয়ার কারণে আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, আর হালকা হালকা রোদও আছে, তো বেশ ভালো লাগছে সব মিলিয়ে। আর এখানে আমি একাই ঘুরে যাচ্ছি, ছবি তুলে যাচ্ছি। দিদারদের একটু শরীর খারাপের জন্য দিদারা কিন্তু চলে গেছে, আর আমি এখানে একাই চলে এসেছি। এটা আবার কি ফুল? সব ফুলগুলোর মতো এটাও কিন্তু একটা নাম না জানা ফুল, জানি না কি নাম, তবে দেখতে এত সুন্দর সেটা না দেখিয়ে আর থাকতে পারলাম না। কালারটাও দেখুন এত সুন্দর, বলার কথা নয়। আর এই যে এখানে জল মানে জমানো হচ্ছে, আর এখানে কিন্তু রাত্রে লাইটিং ফোয়ারা হবে, তো সেই জন্য জল জমিয়ে রাখছে। তবে আমি কোনো দিন রাত্রে আসিনি, তো তাই জন্য দেখিনি, কিন্তু এখানে হয় সেটাই জানলাম এখানে। আর এখানে পার্কটা এত সুন্দর, বলার কথা নয়। এই যে মাঝ দিয়ে যে রাস্তাটা করেছে, এগুলো কিন্তু টাইলস দিয়ে বানিয়েছে, বেশ ভালো লাগছে। এখানে এর আগে আসিনি, যে কোনো নতুন জায়গায় যেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আজকের একা এসেছি, অনেকটা দূরে। দিদার শরীর খারাপের জন্য দিদা চলে গেছে, দিদারা, তাই জন্য আমি একাই চলে এসেছি এখানে ঘুরতে ঘুরতে অন্য একটা জায়গায়। পেছনে আছে ব্রাহ্মস, কি ব্রাভোস না ব্রাহ্মস কিছু একটা, এই যে ব্রাহ্মসের কাছে চলে এসেছি। এই যে দেখুন কুকুরগুলো, এগুলো আসলে এখানে তো প্রচুর ছোট ছোট বাচ্চারাও থাকে, তো তাই জন্য যাতে তাদেরকে না কোনো ক্ষতি হয়ে যায় তাদের, তো তাই জন্যই কিন্তু এদেরকে ছেড়ে দিয়ে চলে যায়, গাড়ি করে নিয়ে তারপরে ওইখানে বন্ধাত্ম করে দেয় যাতে ওদের আর বাচ্চা না হয়, তারপরে ওই পাশে ছেড়ে দেয়। ওদেরকে যে মেরে দেয় না, এটাই কিন্তু ভালো লাগে। কিন্তু আমি অনেক খবরে শুনেছি কুকুরদেরকে মেরে দেওয়া হয়, কেন? তাদেরও তো জীবন আছে, তাই না বলুন? প্রত্যেকেরই জীবন আছে, আর প্রত্যেকেরই বাঁচার অধিকারও আছে। এই যে যেমন আমি বেঁচে আছি, কারণ আমাকেও অনেকজন মারার চেষ্টা করেছিল, কিন্তু ফাইনালি ভগবান আমাকে বাঁচিয়ে নিয়েছে। আর এই যে দেখুন, আমি এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাতে পারছি, আমি বেঁচে আছি বলেই তো দেখাতে পারছি, মরে গেলে কি হতো। এই যে দেখুন, এই ফুলটা আবার কী ফুল জানি না, এত সুন্দর, কত সুন্দর, মানে কালারটা জাস্ট দেখুন সেই একটু বেগুনি বেগুনি টাইপের, আবার ব্লু কালার,
আর এই যে দেখুন, এটা গোলাপ ফুল কিন্তু নয়, অথচ গোলাপেরই মতো এত সুন্দর লাগছে। এই ফুলগুলো কিন্তু মরে যাচ্ছে পরপর, কারণ রোদ পড়ে যাচ্ছে তো, তাই জন্য কিন্তু একটু মরেই যাচ্ছে। আর এই ফুলটা, এই গাছটা আমি নিয়ে যাব বলে ঠিক করেছি, আমার বর যেদিন আসবে সেদিন কিন্তু নিয়ে যাব। দাদিরা কিন্তু আবারও ঘুরতে এসেছিল, তবে আমি তো সে পাশে চলে গেছিলাম, তাই জন্য আর আজকের গল্প করা হয়নি। আবার দেখা হওয়ার পরে একসঙ্গেই ঘর যাচ্ছিল। হ্যাঁ, আমার বর এই যে জুতো পালিশ করছে। জুতাটা নোংরা হয়ে গেল বলে জুতাটা পালিশ করতেছি। ভালো। আমার জুতা কি আর কেউ পালিশ করে দিবে? না। তাহলে ঘুরে চলে এসেছি, এখন যাব একটু বাজারে। আর আজকে কিন্তু চিকেন বানাবো, তো সমস্ত কিছু রেডি আছে। তো এখন ঝটপট করে চিকেন বানাতে শুরু করে দিই, তারপরে কথা হচ্ছে। চিকেন খেতে কেমন লাগে জানি না, তবে চিকেনের থেকে আমার চিকেনের আলু খেতে ভালো লাগে, তাই জন্য বেশ পরিমাণ আলু দিয়ে দিয়েছি। পেঁয়াজ কেটে রেখেছি, আদা ছাড়িয়ে নিয়েছি, আর এইটা ম্যারিনেট করে দুপুর থেকেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে এই যে আমার তো মাঝে মাঝে রসুন ছাড়াতে এত বিরক্তি হয়, আর তাই জন্য আবার একটুখানি ডাস্টবিনে ফেলে দিচ্ছি, তারপরে আবার রসুন ছাড়াবো, এরকম মাঝে মাঝে করতে হয়, না হলে একসঙ্গে ছাড়াতে ছাড়াতে বোরিং লাগে। আর সকালের বাসনগুলো কিন্তু ধোয়া হয়নি, সেই সকালবেলা সেই মেথি শাক দিয়ে ডাল করছিলাম, তো সেটা আবার একটুখানি ফেলতেও হয়েছে। তো এই যে এখন কিন্তু রান্নাবান্নার জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আমি চিকেন করা মানে আমার চিকেনে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো কিন্তু একটু বেশি পরিমাণেই থাকে, মানে মাংসের থেকে হয়তো মনে হয় বেশি তুলনামূলকভাবে। তো আমার বেশ ভালো লাগে, আর আমার বাড়িতেও কিন্তু এভাবেই রান্নাবান্না করে। আর আমার এখানে থাকাকালীন আমার মায়ের হাতের চিকেন খেতে আমার মানে মন চায়, কিন্তু সুযোগ হয় না। আর বাড়িতে গেলে তখন মনে হয় মানে একসঙ্গে এক গাদা জিনিস রান্নাবান্না করে, তো তাই জন্য মনে হয় দূর একদিন ডাল আলু মাখা খেতেই ইচ্ছে করছে। কিন্তু এখন মনে হয় যে না, এখন মায়ের হাতের একটু চিকেন পেলে ভালো হতো, মায়ের হাতের একটু লুচি পেলে ভালো হতো, মানে অনেক কিছু খাওয়ারের ইচ্ছা হয় যখন রাজস্থানে চলে আসি। আর যখন বাড়িতে থাকি তখন এক গাদা সমস্ত কিছু, দুপুরবেলা একটা আলাদা আইটেম, রাত্রে আইটেম আলাদা, সকালে একটা এইরকম করতে করতে তখন আর মনে হয় না যে খেতে ইচ্ছা করে কিছু। তো এটাই হচ্ছে কথা। কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেছে, এখন কিন্তু ডিনারটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেব। মাংস আর ভাত রান্না হয়ে গেছে, আজকের রাতের ডিনার হবে এটা। চিকেনটা তো দারুণ হয়েছিল। এখন আবার কিন্তু একটু হজম করার জন্য বরের সঙ্গে বেরোবো, কি গো? ঘুরে আসতে যাচ্ছি হ্যাঁ, এখন। আর এখন একটু চকলেটও কিনবো, আগের দিন তো দেওয়া হয়নি, তো নিজের দিদিকে চকলেট দিতে যাব, দিদি নয় তার মেয়েকে। তো যাই, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।